কোরআনে কারীমের সঠিক তাফসীরের পদ্ধতি কি? সঠিক তাফসীরের পদ্ধতি হলো চারটা। মানে কোরআনে কারীমের কোন আয়াত যখন তাফসীর করা হয় তখন চারটি পদ্ধতিতে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম তাফসীর করেছেন। তার মধ্যে একটা পদ্ধতি হলো তাফসীরুল কোরআন বিল কোরআন। কোরআনে কারীমের এক আয়াত আরেক আয়াতের তাফসীর। কোরআনে কারীমের কোন আয়াতে আল্লাহ পাক সংক্ষিপ্তভাবে বলছেন, এটার ব্যাখ্যা আল্লাহ পাক অন্য আয়াতে করে দিয়েছেন। যেমন আল্লাহ পাক সূরা আল ফাতিহার মধ্যে বলছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের রাস্তা দেখান যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। কাদেরকে নিয়ামত দিয়েছেন আল্লাহ পাক এখানে ব্যাখ্যা করেন নাই। অন্য আয়াতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাখ্যা করে দিয়েছেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত প্রাপ্ত কারা, কাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন বলেন, নাবিয়্যিন, সিদ্দীকিন, শুহাদা, সালিহিন। আল্লাহ পাক ব্যাখ্যা করে দিয়েছেন। এক আয়াতের তাফসীর আরেক আয়াত। আল্লাহ পাক অনেক আয়াতের সাথে সাথে তাফসীর করে দিয়েছেন, ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব। আল্লাহ পাক তারিকের কসম করছেন। এরপর আল্লাহ প্রশ্ন করতেছেন, ওয়া মা আদরাকা মাত-তারিক, আপনি কি জানেন তারিক কি? আল্লাহ পাক নিজেই তাফসীর করে দিচ্ছেন আন-নাজমুস সাকিব। এইভাবে কোরআনে কারীমের অসংখ্য আয়াত আছে। আরেকটা তাফসীর হলো তাফসীরুল কোরআন বিস সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা কোরআনে কারীমের তাফসীর করে দেওয়া হয়েছে। অর্থাৎ কোরআনে কারীমের তাফসীর করাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব। এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো দ্বারা কোরআনে কারীমের তাফসীর করা হয়। তাফসীরুল কোরআন বিল আসার, সাহাবায়ে কেরামের কাউল দ্বারা, সাহাবায়ে কেরামের তাফসীর দ্বারা কোরআনে কারীমের তাফসীর করা হয়। এরপরে তাফসীরুল কোরআন বিল লুগাহ, যেহেতু কোরআনে কারীম আরবি ভাষায় নাজিল হয়েছে এজন্য আরবি ভাষা সাহিত্য দিয়েও কোরআনে কারীমের তাফসীর করা হয়। তাহলে এই পদ্ধতিগুলো অবলম্বন করে যেই তাফসীর হয় এটা হলো কোরআনে কারীমের সঠিক তাফসীর। এর বাহিরে গিয়ে যদি নিজের মন গড়া বা শাব্দিক অর্থ ধরে অথবা বাতেনি তাফসীর, যে কোরআনে কারীমের এটা জাহেরি অর্থ, আমাদের কাছে এটার একটা বাতেনি অর্থ আছে যেটা আমরা কাশফের মাধ্যমে, ইলহামের মাধ্যমে, আমরা ইলমে লাদুন্নির মাধ্যমে আমরা এটা অর্থটা জানতে পারি। এইরকম তাফসীর করা মানেই হলো তাফসীরের নামে জঘন্য মিথ্যাচার করা, তাফসীরের নামে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ আরোপ করা। এখন আসেন আবার, যদি কেউ এরকম মিথ্যা অপবাদ আরোপ করে তার পরিণতি কি হবে? আল্লাহ পাক সূরা আল-আনআমের 21 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতি ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। আল্লাহ পাক বলেন, তার চাইতে বড় জালেম আর কে হতে পারে? মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, যারা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ আরোপ করে। অর্থাৎ আল্লাহ বলছেন একটা, সে মানুষকে বুঝাইতেছে আরেকটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বুঝাতে চাইছেন একটা, সে মানুষের কাছে তুলে ধরতেছে আরেকটা। এটা আল্লাহর ব্যাপারে মিথ্যা অপবাদ আরোপ করা হয়। আল্লাহ পাক বলছেন, তার চেয়ে বড় জালেম আর কে হইতে পারে? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আন-নাহলের 116 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিব, খবরদার তোমাদের জবান দিয়ে এইরকম মিথ্যা কথা কখনো বলিও না আল্লাহর ব্যাপারে, যে হাযা হালালুন ওয়া হাযা হারামুন, এটা হালাল এটা হারাম, অথচ আল্লাহ এটাকে হালালও করেন নাই হারামও করেন নাই। অর্থাৎ আল্লাহ যেটাকে হালাল করেন নাই তোমরা সেটাকে হালাল বলিও না, আল্লাহ যেটাকে হারাম করেন নাই সেটাকে হারাম বলিও না, অথবা হারামকে হালাল হালালকে হারাম করিও না। যদি করো এটা হলো লিতাফতারু আলাল্লাহিল কাযিবা, আল্লাহর ব্যাপারে মিথ্যা অপবাদ